মৃত্যুকে আপনি কখনো ভয় করবেন না। যেদিন আপনি মৃত্যুকে ভয় করবেন, আপনি জানবেন সেদিন আপনি মানুষ না, পশু হয়ে গেছেন। জানোয়াররা ভয়ে পালায়, আমাকে কাটবে, মারবে, করবে। যার ভিতরে ইমান আছে, ইমানের নূর জ্যোতি আছে, সে জানে আমি তো আজ নয় কাল তো মরবই। তো বুড়ো বয়সে ধুকে ধুকে মরবো, যে আপনার হার্টের রোগ হয়ে মরবো, কিডনি পচে যাবে, ডায়াবেটিসে ভুজকে মরবো, তার থেকে তো নিজের রক্ত ন্যায়ের জন্যে রক্ত প্রবাহিত করা, এর থেকে বড় সুন্দর মৃত্যু আর কি আছে? হত্যা করে কেউ করবে? হত্যা করবে? আমি বাধা দিব, চেষ্টা করবো, না পারি না পারবো, কিন্তু আমি তো অন্যায়কে বাধা দিয়েছি। এই মৃত্যু হচ্ছে জান্নাতের স্বর্গের দরজা খুলে দিবে, মৃত্যুর মুহূর্তে সে দেখতে পাবে। আর যদি আপনার ভিতরে পাপাচার, কামাচার, মেয়ে ছেলে লালসা, টাকার লোভ, মানুষের উপরে অত্যাচার সব এক জায়গায় জমা হয়, তো জানবেন ও ধ্বংস। ওরকম জীবন থাকার থেকে না থাকাই ভালো, ওরকম বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। হে মুসলিম যুব সমাজ, কোন পথে চলেছ তুমি? ফাইনা তাযহাবুন, কিছুই পারবে না, কিছুই পারবে না, না দুনিয়া পাবে না আখিরাত পাবে যদি ঘুরে না আসো। এখন আমি এবার বলি শুনেন, মক্কা যখন বিজয় হলো তো লোকের তারা এসে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, তুমি আমাদের সঙ্গে কি ব্যবহার করবে? কারণ আমরা তো এই অত্যাচারগুলো করেছি। ওরা তো জানে ওই কয়েকজন মুসলমানের উপরে, মুসলিমের কটা মুসলমান, ওরা দলে ভারী ছিল বলে কত অত্যাচার করেছে। আল্লাহ রাসূল তখন জবাব দিচ্ছেন, আর দিনগুলো মনে পড়ছে তো কি কি অত্যাচার না করেছে, আগুন লাগিয়েছে, আগুন জ্বালিয়েছে, পুড়িয়েছে, মেরেছে। বলছে তুমি আমাদের ভাই, এটাই আমরা জানি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হ্যাঁ আমি তোমাদের ভাই, আনতা আখিউল করিম, তুমি আমাদের সম্মানিত হয়। বলে হ্যাঁ, তা আমি আজ তোমাদের সঙ্গে ভাইয়েরই মতন ব্যবহার করব, চলে যাও, কোনো প্রতিশোধ আজ আমি নিব না। মক্কায় যে যারা যারা খানায় কাবাতে আশ্রয় নেবে, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে, এবং যারা নিজের ঘরেতে আবদ্ধ থাকবে, তাদের সঙ্গে কোনো, যদি কেউ বেরিয়ে তলোয়ার তুলে তখন তার বিরুদ্ধে লড়াই হবে। চলে গেল। সকালবেলা সৈন্যদেরকে বলছেন, তোমরা একদম সোজা মাথা নিচু করে মক্কা মুকাররমা গেছেন, যারা গেছেন মক্কা শরীফ দেখেছেন, পৃথিবীর সবার দৃষ্টিটা ওই দিকে আছে। পৃথিবীর যত ধর্মীয় স্থান আছে ওই রকম কেউই করতে পারবে না, আর হবেও না। তার একটাই কারণ কি, আউয়ালু বাইতুন ওয়াদি'a লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা, ও এমন একটি ঘর যেখানে আল্লাহর করুণা আছে, যার জন্য আজও ইসরায়েল থেকে ইহুদিরা লুকিয়ে লুকিয়ে আসে, দেখতে আসে, ওখানে আসে হজের টাইমে। আমি নিজে যে বছর ইসরায়েল যাই, আমি দেখলাম একজনকে ইসরায়েলি নাড়া মাথায় চলে এসেছে। ওই সময় নাড়া হতে হয়, নিজের সমস্ত পবিত্র করতে হয়। সে এসে আমি বুঝতে পারছি সে অফিসারকে ইশারা করছে, গেছিল, তাকে ডেকে অন্যদিকে নিয়ে চলে গেল। কেন? ইসরায়েলের পার্লামেন্টে লেখা আছে, হে বনি ইসরায়েলের কম, তোমাদের রাজত্ব শুধু এই তেল আবিব নয়, এখান থেকে নিয়ে সেই কালো ঘর মক্কা মুকাররমার কথা বলছে, ওখান পর্যন্ত তোমাদের রাজত্ব। ওই তোমাদের যেটা ইব্রাহিম আলাইহিস সালামের, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদিরা মানে, ঈসাইরা মানে, খ্রিস্টানরা মানে, ওটাই তোমাদের নির্দিষ্ট গন্তব্যস্থল। বাইতুল মুকাদ্দাস ওদের কিবলা, তাহলে ওরা ওটাকেই লক্ষ্য করে রেখেছে, সবার দৃষ্টি ওই ঘরটার দিকে আছে। আর একবার যে গেছে সে তো পাগলের মতন হয়ে যায় ওর সৌন্দর্য দেখলে। আল্লাহ রাসূল সবার শেষে যাবেন, বলেন তোমরা ওখানে যে বিশ্রাম নাও, কি আছে না লাগবে না, শীতকালে অত ওখানে যে তোমরা যাও, আমি শেষে যাচ্ছি। একজন বিজয়ী সেনাপতি, দীর্ঘদিন যিনি এত দুঃখ কষ্ট তুললেন, তিনি বলেছিলেন, একবার শুয়েছিলেন খেজুরের চাটাইতে, পিঠে দাগ হয়ে গেছিল, সাহাবারা দেখে খুব কষ্ট পেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা খেজুর পাতা দিয়ে একটা থলি করে দিই না, তাতে আপনি শুবেন? জবাব দিয়েছিলেন, ওমা লি ওয়ালিদ দুনিয়া, আমার সঙ্গে দুনিয়ার কি সম্পর্ক? আমি তো একজন মুসাফির, যেমন যে এসছে চলে যাবে, একটা গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে, বাবা প্রথমে। অথচ দেখুন তার কিন্তু অভাব ছিল না, চাইলে তিনি অনেক পেতেন, কিন্তু এত দুঃখে জীবন কাটিয়েছেন চিন্তাও করতে পারবেন না, এত দুঃখে জীবন কাটিয়েছেন। কেন না আগত মানুষের জন্য শিক্ষণীয়, অথচ তিনি ইশারা করতেন, এদিকে ইরান থেকে ওদিকে স্পেন পর্যন্ত ইসলামী রাজত্ব।